ইনস্টাগ্রামে পোস্ট করবো। আর ওটা কি হচ্ছে? অনেক কিছু ওইটা জন্মশালী করেছি যেমন বলেন। আগের দিয়ে বলে রাখি, আজকের ব্লগটা একটু মিস আপ রয়েছে, সমস্ত ছোট ছোট করে ব্লগ বানানো ছিল, সেগুলো দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। দেন চলো আগে ভিডিওর ইন্ট্রো দিয়ে নিই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগটি ছিল লোকনাথ পুজো হয়েছিল কাকাদের বাড়ি, সেই কিছু ক্লিপ ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে গোপুসোনার বার্থডে সেলিব্রেশন হয়েছিল, সেটারও ক্লিপ ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার মতো কাদের কাদের গোপুসোনারে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার প্রচুর ভালো লাগে, চেষ্টা করব যদি পারি অবশ্যই গোপুসোনার পুজো করার। কিন্তু আমি বিয়ের আগে বাড়িতে করতাম, বিয়ের পরে তার নাম স্মরণ করে নিয়ে করি, ততটুকুনি যা সাধ্যর মধ্যে হয়। কিন্তু চেষ্টা করব পরবর্তীকালে গোপুসোনার সেবা দেওয়ার। যাই হোক, খুবই ভালো লাগে। আর যারা গোপুসোনার পুজো করে তারা তো সকলেই জানো কিভাবে করতে হয়। আমি অত কিছু না জানলেও আমার বেশ ভালোই লাগে। তো এটা মামির বাড়ি পুজো হয়েছিল, তারই কিছু ক্লিপ রেখেছিলাম, সেগুলোই শেয়ার করছি। আর চলে যাব 15ই আগস্টের দিন পেট্রাপোল বর্ডারে ঘুরতে। ওখানে তো যাওয়া হয়, ওখানে প্যারেড হয়, নানান কিছু হয় দেখার জন্য। তো এবছরে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বেরিয়ে পড়েছিলাম, এটা গত বছরের ক্লিপ ছিল, সেই নিয়েই কথা বলছি। পেট্রাপোল বর্ডারে যাওয়ার উদ্দেশ্যে অন্যান্য বছর আমাদের সাথে কেউ না কেউ থাকে। বিয়ের প্রথম বছর আর কি, বিয়ের পরে পেট্রাপোল বর্ডারে গেছিলাম, প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে বিয়ের পরে। তো তখন আর কেউ ছিল না আমাদের সাথে, জয়েন্ট একজন যাবে বলেছিল, কিন্তু তার দাদা তার বাইক নিয়ে চলে যাওয়ার কারণে সে আসতে পারেনি। তো ফাইনালি আমরা বনগাঁও পেট্রাপোল বর্ডারে চলে এসেছিলাম। এসে নিয়ে বাইরের থেকে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর সেই বছর ভেতরে, অন্যান্য বছর প্যারেডের জন্য ভেতরে ঢুকতে দেয়, কিন্তু সেই বছর কোনো প্যারেড হয়নি, ঢুকতেও দিইনি। সে বছর নানান ধরনের গণ্ডগোল ছিল, জেনে বুঝেই গেছিলাম, কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। এটা অন্য সাইডে চলে গেছিলাম, পেট্রাপোল বর্ডারের এই পাশটার মন্দিরের দিকে। ওখান থেকে বিএসএফ জওয়ানরাই বলে দিচ্ছিলেন যে ওই দিকে যান স্যাররাই, যে ওই পাশে গেলে সুন্দর মন্দির আছে, ওখানে গিয়ে দেখে আসবে। যাই হোক, ভিডিওটা আর বেশি লং করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।